নাম জুনিয়র স্কুল স্থাপিত হয় 1965 সনে। তারপর 1975 সালে হাই স্কুলে রূপান্তরিত হয়। অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় নামে পরিচালিত হয়েছিল। বিগত 2024 সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণী খোলার বোর্ড থেকে অনুমোদন প্রাপ্ত হয়। আমাদের প্রতিষ্ঠানটি অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়। আমি 1989 সনে এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে আমি যোগদান করি। অনুভূতি তো চমৎকার। দীর্ঘ প্রায় 37 বছর আমার এই শিক্ষকতা জীবন প্রায় শেষের পথে। এখন আমি চাকরি জীবনের, শিক্ষকতা জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্লাস আমার শিক্ষকতার মেয়াদ রয়ে গেছে। 1989 সন থেকে আমি এই প্রতিষ্ঠানে যোগদান করি। আমি এই স্কুলেরই ছাত্র। হ্যাঁ, আমি যখন স্কুলের শিক্ষক হিসাবে যোগদান করি, আমার অধিকাংশই আমার সরাসরি স্যার ছিলেন। ওনাদের সাথে কাজ করতে পেরে তখনকার সময়ে আমি খুব গর্ব বোধ করি যে আমার শিক্ষকদের সান্নিধ্য থেকে আমি আমার কর্মজীবন শুরু করতে যাচ্ছি। তাদের আদর্শ নিয়ে আমি আজ পর্যন্ত এখানে অবস্থানে আছি। দীর্ঘ জীবন। আমার গ্রামের স্কুল, আমার মুরব্বীরা এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। প্রতিষ্ঠা লগ্নে যাদের ভূমিকা ছিল এই গ্রামের, তৎকালীন সময়ে গ্রামের অধিকাংশ মানুষের অনেক ভূমিকা ছিল। মোহাম্মদ মতিউর রহমান মাস্টার, যিনি স্কুলের পরিকল্পনাকারী ছিলেন, শারীরিক শ্রম দিয়ে। আশরাফ আলী সরকার, আব্দুল খালেক, আব্দুর রশিদ, অনেকেই অবদান রেখেছেন বললেই নয়। যেমন মরহুম আব্দুল হাকিম মৌলভী, মরহুম আব্দুর রহিম মনা মেম্বার, মরহুম আব্দুল খালেক চেয়ারম্যান, লতিফ সরকার, মোদালি জন, মরহুল গফুর বসর চেয়ারম্যান, মরহুম জহিরুল হক চিন্তা করেছেন। অনেকেই নেই, দায়িত্বভার নিচ্ছেন। তারা যথেষ্ট শ্রম দিচ্ছেন স্কুলের প্রতি। চিন্তা চেতনা, ধ্যান ধারণা, স্কুলটা কিভাবে আরও সুপ্রতিষ্ঠিত করা যায় এই ধরনের চিন্তা চেতনা নিয়ে কাজ করছেন। রেজাল্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত 1975 সন থেকে প্রথম এসএসসি পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়। তো এই পর্যন্ত রেজাল্ট মোটামুটি বোর্ডের যে পার্সেন্টেজ কখনো সমান থাকে, কখনো একটু আপগ্রেড থাকে সহ এসএসসি পরীক্ষায় প্রতি অনেক বছরই বোর্ড মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়। যে বোর্ড মেধা তালিকায় 20 সালে দিলরুবা আক্তার কুমিল্লা বোর্ডে মানবিক বিভাগে 19তম স্থান লাভ, প্রথম স্থান, 10ম স্থান বিভিন্ন বিভাগে। অবকাঠামোতে স্কুলটা যথেষ্ট ভালো। সংখ্যক আছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারপর বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, তারপর মেডিকেল কলেজে এখনো অসংখ্য আমাদের এই শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে কর্মরত আছে। অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজের মাননীয় সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের মোহাম্মদ মিজানুর রহমান স্যার। আসলে আমাদের শুরুতেই আমরা রেজাল্টটা যাতে ভালো করা যায়, আমরা টেস্ট পরীক্ষার আগেই আমরা অভিভাবক কমিটির সদস্য, গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একাধিকবার আমরা অভিভাবক মিটিং করেছি, অবগত করিয়েছি। এর উপর পূর্ণ দৃষ্টি রাখে, লেখাপড়ার প্রতি যাতে তারা মনোনিবেশ করে গভীরভাবে খেয়াল রাখার জন্য। তারপর এই পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা, অর্থাৎ ফর্ম পূরণের জন্য টেস্ট পরীক্ষার পরে যখন আমরা ফর্ম পূরণ কাজ সম্পন্ন করি, আমাদের কমিটির সদস্য সহ জন সময় আমাদের স্টুডেন্টদের বাড়ির খোঁজখবর নেই, তাদের গার্ডিয়ানদের সাথে মত বিনিময় করি এবং মাধ্যমে যোগাযোগ করে আমরা ফর্ম পূরণের পর 3 বার আমরা এই পর্যন্ত গার্ডিয়ানের মধ্যে সরাসরি বাড়িতে গিয়ে হোম ভিজিট করি। এখন মডেল টেস্ট চলতেছে, আমাদের 9 তারিখ মডেল টেস্টটা শেষ হয়ে যাবে। সাথে সাথে আমরা একটু এই টেস্টের একটু রেজাল্টটা দেব। হইল যে তারা এখন পরীক্ষার আগ মুহূর্তে তাদের লেখার একটু স্পিড বাড়ানোর জন্য, কাটার জন্য হার্ডলি একটা পরীক্ষা নিচ্ছি। একটা রিভিশনের একটা কাজ চলবে। আমাদের দিক থেকে পরিপূর্ণভাবে কাজ করেছি, চেষ্টা করেছি, আমাদের সাথে কাজ করেছেন।
তারাও খুবই আন্তরিক। আসলে আমার জানা মতে 2014 সালে উনি এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে শিখিয়েছেন আসলেই একটা চমৎকার যেটা এখন আইডল হিসাবে এটা আইডল এখন হিসাবে যেটা কাজ করছে। ব্রাহ্মণে এই ওনার যে ওই ইয়াটা দিক নির্দেশনাটা এটা ফলো করে এখন অনেকটা ওনার যে নির্দেশনাগুলো সেই অনুসারেই কাজ করছেন। তো আমার এখন লোক অর্থাৎ কোনো রকমের দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। তা আমার ভালো মানুষ। ডিজিটালাইজড আমাদের যে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ক্লাস হচ্ছে। একজন স্যার আছেন অনেকটা আইসিটির জন্য খুব সহায়ক, ক্লাস নিচ্ছেন যে তারা আছেন। মোবাইলটা শিক্ষার্থীদের হাতে পর্যাপ্ত পরিমাণে ছিল না। যখন আমরা করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে ফিরে যাই, একটা সময় একেবারেই বন্ধ ছিল, এরপরে আসলে স্বল্প পরিসরে অনলাইন ক্লাস শুরু হলো, তখন তারা একটা ওয়েব পেয়ে গেল। এখন এই মুহূর্তে আমার একটা মোবাইল দরকার। ছেলে মেয়েদেরকে মোবাইল দিতে হয়েছে জানি না, কিন্তু এই মোবাইলের প্রতি ছেলে মেয়েরা আকৃষ্ট হয়ে গেছে। আমি এটা খুব বেশি তৎপর যে কোনো অবস্থাতেই এখানে স্কুলে মোবাইল নিয়ে আসা যাবে না। আমি তাদের ব্যাগও তল্লাশি করি। মেয়েদের ব্যাগ হলে আমি ম্যাডাম নিয়ে যাই, যে আপনারা দেখেন, চেক করেন। আর ছেলেদের আমি নিজেই চেক করি। উনি হয়তো ওনার দিক থেকে একটা চিন্তাধারা নিচ্ছেন যে ক্লাস কোনো অবস্থাতে মিস করা যাবে না, কিন্তু এই বৈশ্বিক দুর্যোগে যে বৈশ্বিক তেল সংকট, তেলের সাথে সম্পৃক্ত সব কিছু, বিদ্যুৎ থেকে শুরু করে এভরিথিং, দেশের একটা বৃহৎ অবস্থান হলো বিদ্যুৎ তেলের উপর নির্ভর। কারণে মাননীয় মন্ত্রী মহোদয় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে হয়তো অনলাইন অফলাইন সিস্টেম। তো এই ক্ষেত্রে আমাদের যে শিক্ষক সংগঠনও বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন। আর নিজেদেরও আমরা যে সময় সময় শিক্ষকরা আলাপ করি যে আমাদের নিজেদেরও একটা যে আসলে অফলাইনের দিকে না গিয়ে আমরা যদি একটু কর্মঘণ্টা একটু কমায় হইলে, যেমন 9টা থেকে 1টা 1:30 পর্যন্ত ক্লাস হইলে ক্লাসের আর হয়তো ক্লাসে 50-এর জায়গায় 30 মিনিট হোক, 35 মিনিট হোক, এর মধ্যে আমরা যদি 6টা পিরিয়ড করি, তাইলে অফলাইনের চেয়ে অনলাইনের চেয়ে এই বিষয়টা অফলাইনটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আমাদের অফলাইনের ক্লাসের মধ্যে ক্লাসের ডিউরেশন হয়তো একটু কমিয়ে দেওয়া হইলো, এই সংকটকালীন সময়ে অনলাইন যাতে আমাদেরকে না দেওয়া হয়।